সব ঠিক থাকলে ভারত এবং জাপান সফর করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ঠিক করার সুযোগ কাজে লাগানো উচিত ভারতের। তার মতে, মানবতা বিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত আসামের সংবাদ সম্মেলন ভালোভাবে নেয়নি এদেশের মানুষ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দর্শক, এ বিষয়ে আরও আলোচনা করতে চাই। নিউজরুম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মোর্শেদ হাসিব। হাসিব, গণমাধ্যমের যে তথ্য এবং আজ পররাষ্ট্র প্রতিমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, এর মাধ্যমে কি আসলে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্রিক্স সম্মেলনে অংশ নেওয়ার কোনো সম্ভাবনা আছে? না, ব্রিক্স সম্মেলনে অংশ নেওয়ার তার আর কোনো সম্ভাবনা নাই। আপনাকে একটি স্মরণ করে দিতে চাই, 2023 সালে যখন G20 অনুষ্ঠিত হয়েছিল, তখন নরেন্দ্র মোদী ভারতের যে সরকার, তারা পলাতক শেখ হাসিনাকে আমন্ত্রণপত্র পাঠিয়েছিল। সেখানে স্পষ্ট উল্লেখ ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা G20 সাইডলাইনে আমন্ত্রণ জানাচ্ছেন। আর ব্রিক্সের যে সাইডলাইনে আমন্ত্রণ জানানো হয়েছে, সেখানে উল্লেখ করা হচ্ছে যে তারেক রহমান বিমস্টেকের সভাপতি কিংবা বিমস্টেক প্রধান। তো দুটোর মধ্যে যে তফাৎটা আছে, এই তফাৎটা আসলে যদি ভারত এমন তফাতে চিঠি লিখে যদি ভারতকে আমন্ত্রণ জানানো হতো, তাহলে ভারত আসলে বাংলাদেশের সফরে আসতো না। তো সেই জায়গাটা স্পষ্ট। এখন দ্বিতীয় কোনো তারিখে সফর হতে পারে কিনা সেটা একটা আলোচনা চলছে। কারণ হচ্ছে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করার পরপরই দীনেশ ত্রিবেদী চলে গিয়েছেন দিল্লিতে তিনি গিয়ে পরদিন দেখা করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে। এইটির ছবিটা আমরা দেখেছি এবং এটা ভারতীয় হাইকমিশনার ফলো করে ঢাকা শহরে প্রচার করেছে। এবং এর বাইরে আরও আমরা যা জানতে পেরেছি যে উনি দেশটির NSA ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এবং তার যে লাইন ম্যানেজার কিংবা যদিও তার পররাষ্ট্র প্রতিমন্ত্রী পদমর্যাদা আসছেন, তারপর তিনি পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রের সাথে দেখা করেছেন। অর্থাৎ আমরা একটা বুঝতে পারি বাংলাদেশ থেকে যে বার্তাটা দেওয়া হয়েছে, যেটা পররাষ্ট্রমন্ত্রী খুব স্পষ্ট করে বলেছেন যে ইতিবাচক সম্পর্ক করতে চায় বাংলাদেশ। তো সেই বার্তাটা কিভাবে ভারত ইতিবাচক সম্পর্ক করতে চায়, সেই জায়গাটা হয়তোবা তিনি আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করেছেন। তিনি হয়তোবা কালকে কিংবা পরশুদিন ঢাকা ফেরত আসবেন এবং ঢাকা ফেরত আসার পরে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কিংবা পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক করেন, তাহলে হয়তো একটা ধারণা পাওয়া যেতে পারে যে আসলে সামনে কি হচ্ছে। ঢাকা যে বার্তা দিয়েছিল সেটা দিল্লিতে ওয়েল রিসিভ কিনা, কিংবা দিল্লি যে ফিরতি বার্তা দিয়েছে সেটা ঢাকায় ওয়েল রিসিভ কিনা। আপনি যেমনটা বলছিলেন, আমরা এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যে শুনছিলাম যে ঢাকা হচ্ছে শেখ হাসিনাকে গণমাধ্যমের সামনে তুলে ধরার যে প্রক্রিয়াটা ভারতে হয়েছিল, এটা ভালোভাবে নেয়নি। এবং নিশ্চিত করে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে যখন দীনেশ ত্রিবেদীর বৈঠক হয়েছে, তখন এই বার্তাটাই পৌঁছে দেওয়া হয়েছে। এরপরে দীনেশ ত্রিবেদীর ভারত যাওয়ার বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা, এবং পরবর্তীতে আসলে যে সুযোগটা বাংলাদেশ বলছে যে সম্পর্ক উন্নয়নের সুযোগ আছে, তাহলে ভারত কোন দৃষ্টিভঙ্গি থেকে আগাবে, এমন কোনো তথ্য আপনার কাছে আছে কি? আচ্ছা, একটি বিষয় বলে রাখি, 5 আগস্টে দিল্লিতে প্রোগ্রামের আগে 4 আগস্ট পররাষ্ট্র উপদেষ্টা প্রধানমন্ত্রী হুমায়ুন কবিরের সাথে দীনেশ ত্রিবেদী বৈঠক করেন এবং সেখানে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছিল যে এমন কোনো বক্তব্য যেন দিল্লি থেকে না আসে যেটা বাংলাদেশের জন্য এক স্পর্শকাতর, বাংলাদেশের সার্বভৌমত্বকে প্রশ্ন করে, কিংবা যে জুলাই আন্দোলন, যে অভ্যুত্থানের মধ্যে দিয়ে বর্তমান সরকার এসছে, যে নির্বাচন হয়েছে এবং জনমনে যে আকাঙ্ক্ষা আছে, সেই আকাঙ্ক্ষাকে ছোট করে। সেটার পরের দিনই আমরা দেখতে পেলাম যে সেখানে দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা বক্তব্য দিলেন এবং বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসাবে তিনি এবং তার দল থেকে একটা বড় প্রচেষ্টা করা হয়েছে। এবং এরপরে কিন্তু প্রধানমন্ত্রীর সাথে তারেক রহমানের সাথে তারা দেখা করেছেন। যদি বাংলাদেশ সত্যিকার অর্থে দিল্লির সাথে সুসম্পর্ক করতে না চাইতো, তাহলে কিন্তু পরবর্তীতে এই চাকা না হতে পারতো। তো সবকিছু মিলে আমরা যেটুকু বলতে পারি যে দিল্লি থেকে যদি দীনেশ ত্রিবেদী ফেরত আসেন এবং তার মুখে যদি হাসি থাকে কিংবা ইতিবাচক থাকে, তাহলে হয়তো বা একটা ইতিবাচক কিছু হলেও হতে পারে। সেটা হলে হয়তো বা এই মাসের মধ্যে হতে হবে, কারণ আগামী মাসে ভারতের ব্রিক্স সম্মেলনের একটা কথা রয়েছে, ফলে তারা ব্যস্ত থাকবে। এবং একই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান উনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসাবে জাতিসংঘের সাধারণ পরিষদের হাই লেভেল মিটিংয়ে যাবে। ফলে এই অবস্থায় এই মাসেই হতে হবে, অথবা এরপরে অক্টোবরের দিকে হয়তো বা ভারত সফর হলেও হতে পারে। তবে বাংলাদেশের তরফ থেকে সবসময় ইতিবাচক মনোভাব দেখানো হচ্ছে এখন পর্যন্ত নতুন সরকারের আমলে। অনেক ধন্যবাদ আপনাকে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্রিক্স সম্মেলনে অংশ নেওয়ার সম্ভাবনা এবং বাংলাদেশ ভারত কূটনীতির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলেন সহকর্মী মোর্শেদ হাসিব।